রাস্তা সংস্কারে বাধা দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। বুধবার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের কলোনি গ্রাম। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী। ভোট আসে ভোট যায়, নেতাদের প্রতিশ্রুতির সার। একের পর এক নির্বাচন যাওয়ার পরেও রাস্তার অবস্থা বেহাল। যদিও এই রাস্তার সংস্কারের দাবিতে ছাত্রছাত্রী সহ এলাকার বাসিন্দারা পথে নেমেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলোনি গ্রামে কোনো পাকা রাস্তা নেই। বর্ষাকালে জলকাদা পেরিয়েই যাতায়াত করতে হয় স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার বাসিন্দাদের। সম্প্রতি ওই এলাকায় গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে সরকারি প্রকল্পের একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। যদিও এই রাস্তার সংস্কারের জন্য বিভিন্ন সামগ্রী পড়তে তৃণমূল পরিচালিত সাগরদিঘি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিতাবউদ্দিন এই রাস্তা তৈরির কাজে বাধা দিচ্ছেন বলে গ্রামবাসীদের অভিযোগ। মারা কোনো ডেলিভারি হচ্ছে, রাস্তাতে আমরা আনতে পারি না। কোনো আমার একটা মরা মরছে, আমরা রাস্তাতে আনতে পারি না। আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো রিস্ক কিছু নাই, আমাদের কিছু চাইতে পারি না। আমরা শুধু রাস্তাটাই চাই, আমরা কিছু চাই না। রাস্তাটাই চাই। কিতাবউদ্দিনকে আমরা ভোট দিয়ে পাস করালাম, তাও আমি কিতাবউদ্দিন আমাদেরকে রাস্তা দেয় না। কেন হবে বাধা দিবে কিতাবউদ্দিন? তারপর থেকেই ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রী সহ এলাকার বাসিন্দারা পথে নেমেছেন। যদিও এই খবর করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এখানে মিডিয়ার মধ্যে আক্রমণ হওয়া মানে আমি এটা খুব খারাপ চোখে দেখছি এবং এ ধরনের ঘটনা না ঘটাই ভালো। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জানিয়েছেন, সরকারি আমিন জমি মাপ করার পরেই রাস্তার কাজ শুরু করা হবে। এখানে আমার আত্মীয় স্বজনকে কেউ ইন্ধন দেয়নি, তার কারণ এখান থেকে যে রাস্তাটা আছে পার্শ্ববর্তী জমির মালিক হচ্ছে তারা, আমার আত্মীয় স্বজনেরা। আমার আত্মীয় স্বজনদের একটাই বক্তব্য হচ্ছে, যেহেতু রাস্তাটা হচ্ছে সেহেতু একবার সঠিকভাবে সীমানা নির্ধারণ করে করা হোক। এখন কলোনির লোকজন এখানে মাল ফেলার চেষ্টা করছে। হ্যাঁ, মাপযোগ না মানে হয়েছে, কিন্তু মাপটা সঠিক হয়নি। কিন্তু আমার যারা বলছেন যে খুব কাছের লোক, তারা কিন্তু বলছে যে আরেকবার সঠিকভাবে মাপটা করা হোক। এখানে একটা মানুষের কাছে অনুরোধ রাখবো যে কলোনির যে রাস্তা এটা হওয়া খুব জরুরি। তারপরে সরকারি রাস্তা যেটা আছে সেটা তো হবেই। এখানে মেজারমেন্টের দিন এসেছিল আমিন নিয়ে, তিনি বলেছেন আমরা যে মাপ দিয়েছি একদম সঠিক মাপ দিয়েছি, এর থেকে কোনো ভালো মাপ হওয়ার আশা নাই। অতএব ওইখানে আমরা মেজারমেন্ট করতে যাব না, যেটা করেছি সেটাই ফাইনাল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গ্রামবাসীরা তাকিয়ে রয়েছেন কবে এই রাস্তার সংস্কার শুরু হবে। সাগরদিঘি থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, বাংলা দর্শন।